সরকারি জায়গা দখলমুক্ত করতে হকার উচ্ছেদ নিয়ে পৌরসভাগুলিকে নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক। তারপর এক মাসের আলটিমেট মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার মাইকিং প্রচার করে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করার বার্তা দেয়। এই এক সপ্তাহের মধ্যে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা হকার থেকে ব্যবসায়ীদের একাংশ নিজে থেকে সরে গেলেও এক সপ্তাহের আলটিমেটাম শেষ হতেই এবার সরকারি জায়গা দখলমুক্ত করতে আসরে নামল ক্ষীরপাই পৌরসভা। পৌরসভার হালদার দিঘি মোড়ে 4 নং ঘাটাল চন্দ্রকোনার গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের ধারে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা হকার ও ব্যবসায়ীদের দোকানঘর দাঁড়িয়ে থেকে তুলে দিল ক্ষীরপাই পৌরসভা। আজ পৌরসভার হালদার দিঘি মোড়ে রাজ্য সড়কের ধারে থাকা ছোট মাঝারি একাধিক দোকান তুলে দেওয়া হয়। পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুপ্রিয় বসুর উপস্থিতিতে চলে সরকারি জায়গায় দখল মুক্তের কাজ। মাইকিং প্রচার সত্ত্বেও এবং এক সপ্তাহের সময়সীমার মধ্যে এখনও সরকারি জায়গা বা ফুটপাত দখল করে রয়েছে এমন হকার থেকে ব্যবসায়ীদের আজকের মধ্যে সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুপ্রিয় বসু। আজকের মধ্যে সরকারি জায়গা থেকে না সরলে পৌরসভা নিজের থেকে সরিয়ে দেবে বলেও সরকারি জায়গা বসবাসকারীদের জানিয়ে দেওয়া হয়। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ফুটপাতের ব্যবসা করে আসছে এবং পৌরসভায় ট্যাক্সও দিয়ে আসছে। এভাবে ব্যবসা গুটিয়ে দিতে হওয়ার কপালের চিন্তার ভাঁজ ব্যবসায়ী থেকে হকারদের। যদিও এ বিষয়ে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা প্রথমে মাইকিং প্রচার করে অবগত করেছি। এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এর মধ্যে কেউ কেউ নিজে থেকে সরে গেলেও এখনও যারা রয়ে গেছে তাদের সরকারি জায়গা থেকে সরানোর কাজ শুরু হয়েছে। দেওয়া হয়েছে যে আমরা বারবার মাইক প্রচার করেছি এবং সতর্ক করেছি যে ফুটপাত দখল করবেন না, ফুটপাত ছেড়ে আপনারা আপনাদের ব্যবসাপত্র করুন। এবং আমাদের ওখানে একটি বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে, বাস স্ট্যান্ডেও কিছু কিছু এনক্রোচমেন্ট আছে, তাদেরকেও বলেছি, অনেকেই খুলে নিয়েছে, আবার কেউ কেউ এখনও খুলেনি। আমরা যাতে আমাদেরকে চরম ব্যবস্থায় না যেতে হয় সেই ব্যাপারে আমরা আজকেও লোকজন পাঠিয়ে তাদেরকে বুঝাচ্ছি। যদি না শুনে তাহলে আমাদেরকে বাধ্য হয়ে চরম ব্যবস্থাতেই যেতে হবে যাতে বাস স্ট্যান্ড তৈরি করতে পারি, এবং যারা একদম ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আপনারা শুরু করছেন? মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রত্যেক পৌরপ্রধানদের ডেকে তিনি পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে আমাদেরকে একটা সার্ভে করতে, যে যাদের কোনো বিকল্প কোনো পদ নেই এবং তারা ওই ব্যবসার উপরে নির্ভরশীল, সেই সার্ভে করে এবং পৌরসভার নিজস্ব যদি কোনো ল্যান্ড থাকে তার ল্যান্ড স্কেচ করে মাপ করে এবং সেই জায়গার সমস্ত তথ্য দিয়ে আমাদেরকে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠাতে বলেছে। আমরা সেই প্রচেষ্টাও শুরু করেছি এবং আমাদের সার্ভে প্রায় শেষের দিকে আমাদের সার্ভে কাজ চলছে। করছিলাম প্রায় 15-20 বছর। আজকে কি হলো, কি বলছি বলছি এখনই ভেঙে সরে যাবে। বলছি এক সপ্তাহ আগে নোটিশ দিয়েছি, এখনও সরাউনি কেন? দোকানে দেখতেই পাচ্ছেন সব খোলাখুলি চলছে। আমার তো ছোটো দোকানটা একটা গোডাউন ব্যাপার, ওরা বলছে আজ তো খুলে যাও, নাহলে কালকে দোকানে গিয়ে সব উঠবে। আগে কি এখানে পৌরসভা ট্যাক্স দিয়েছে? হ্যাঁ, তেল এসে আছে, আপনাদের কাছে টাকানো আছে, হাইড্রো ফাইল আছে। এটা সরকারি জায়গা, আর পিডাব্লিউডি জায়গা। কী করবেন তাহলে এবার? কী ভাবছেন? আমি তো কমিটির কাজ করছি। কী ভাবছি চাষবাসই করতে হবে। মানে এটা দিয়ে আপনাদের সংসার টংসার সব চলে? বাবা মা সব। পাশে তো অনেক বাড়িঘর তো অলরেডি ভাঙাও হয়ে গেছে, শুরু করে দিয়েছে। আপনি রেখে দিলেন কেন? আমার একটু দোকানটা বড়, আমি তো খুলে দিয়েছি, দেখুন খুলে দিয়েছি, কাজ তো চলছে। কী নাম আপনার? শেখ শাহজাহান আলী। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।